দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফর্মাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই। তাকে ডিটেক্ট করতে এবং শনাক্ত করতে আমাদের প্রায় রাত 11:30 বাজে গেছে। 11:30টার পরে আমরা তার পাসপোর্ট পাইছি, তার এনআইডি পাইছি। তাৎক্ষণিকভাবে আমরা ইমিগ্রেশনগুলোতে এই ইনফরমেশনটা দেই এবং ইমিগ্রেশনে তাকে ব্লক করা হয়। এইটা রাত 11:30 পর্যন্ত বাজে গেছে আমাদের এই আসামিকে ডিটেক্ট করতে। দুভাবে ট্রাই করা হচ্ছে। আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা 2013 সালে হয়েছিল এবং 2016 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরো সহজ করা হয়েছে। তো যদি কোনো অপরাধ শাস্তি 1 বছর বা তার চেয়ে বেশি হয়, তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি। তো এইটাও একটা ওয়ে আছে, এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে। ইনফর্মাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা চেষ্টা চালাইছি। যে ইনফরমেশনগুলো আপনাকে বললাম যে ওই যে পূর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফর্মাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে। ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো, কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই। ওই যে সিগনেচার করা চেকগুলো, এই চেকগুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে, কিছু ব্ল্যাঙ্কও আছে। এইটা সাম আপ করার পরে দেখা যায় যে 218 কোটি টাকার চেক।